সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ গণিতের কিছু অঙ্কের সমাধান। তো আমাদের সকল চাকরি পরীক্ষায় গণিত প্রশ্নটি হচ্ছে পরীক্ষায় আসে, গণিত বিষয়টি যে পরীক্ষায় আসে সেই বিষয়টি থেকে যে টপিকগুলো আসে তার মধ্যে একটি টপিক হচ্ছে নৌকা এবং স্রোতের গতিবেগ। এই ধরনের প্রশ্ন বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় বরাবরই আসে। তো কিভাবে আমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি, আজকে সে বিষয়টি নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে আমি লিখে রেখেছি নৌকা এবং স্রোত। নৌকা এবং স্রোত সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রথম জানতে হবে হচ্ছে প্রতিকূল গতি কি, স্রোতের গতি কি, স্থির গতি কি, আবার স্রোতের গতি এবং অনুকূল গতি। তো অনুকূল এবং প্রতিকূল গতি অর্থাৎ স্রোতের দিকে যদি আমরা যাই তখন সেটাকে বলে হচ্ছে অনুকূল গতি, আর যদি স্রোতের বিপরীতে যাই তখন সেটাকে বলে হচ্ছে প্রতিকূল গতি। তো ধরেন আমরা ধরলাম যে পানির স্থির গতিবেগ হচ্ছে 6 কিমি ঘন্টায়, 6 কিমি ঘন্টায়, অর্থাৎ কোনো একটা নদীর পানি ফ্লো হচ্ছে এবং সেটা হচ্ছে 6 কিলোমিটার বেগে ঘন্টায় ফ্লো হচ্ছে। এখন ফ্লো হওয়ার পরে যদি এখানে স্রোতের গতি বের করতে বলে প্রতিকূলে, স্রোতের গতি অবশ্যই পানির স্থির গতির চেয়ে এটা প্রতিকূলে যেহেতু হবে তাহলে হচ্ছে আমার নৌকাটির গতি কম থাকবে। ধরেন স্রোতের গতি 2 কিলোমিটার কম ঘন্টায়, তাহলে আমার প্রতিকূল গতি কত আসবে? যেহেতু এটা বিপরীতে থাকবে সেহেতু এটা হচ্ছে মাইনাস হবে, এবং মাইনাস হলে তাহলে আমার প্রতিকূল গতি আসবে হচ্ছে 4 কিলোমিটার। ঠিক একইভাবে যদি কোনো জায়গায় আমাকে অনুকূল গতি বের করতে বলে, সেই জায়গায় যদি স্থির গতিবেগ থাকে 6 কিলোমিটার, তাহলে স্রোতের গতি যেহেতু আমি এখানে করেছিলাম হচ্ছে -2 কিলোমিটার, যেহেতু এটা স্রোতের গতির সাথে স্থির গতি অ্যাড হয়ে যাবে সেহেতু এখানে হবে হচ্ছে +2 কিলোমিটার। তাহলে হচ্ছে এই দুইটা যোগ করলে আমার স্রোতের অনুকূলে গতি হবে কত? 8 কিলোমিটার। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজেই আমরা হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। তাহলে কি এখানে আমি বোঝানোর চেষ্টা করলাম, যদি প্রতিকূলে থাকে তাহলে হচ্ছে মেইন যে স্থির গতি আছে ওটা থেকে মাইনাস করতে হবে, আর যদি অনুকূলে থাকে তাহলে মেইন গতি থেকে আমার হচ্ছে ওই গতিটা হচ্ছে আমি প্লাস করব। তো এই ধরনের কিছু অঙ্ক আজকে আপনাদের জন্য আমি করে দেখাবো। তো দেখুন, আপনারা আমাদের সাথেই থাকুন। 10 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ যদি ঘন্টায় 2 কিলোমিটার হয়, অর্থাৎ আমার যে নৌকাটি আছে যে যে নৌকাটি আছে সেটি হচ্ছে স্থির পানিতে স্থির থাকা অবস্থায় তার গতিবেগ হচ্ছে 10 কিমি, এবং স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিমি যদি হয়। এখন বলছে 48 কিলোমিটার অতিক্রম করতে স্রোতের অনুকূলে কত সময় লাগবে। যদি আমার স্রোতটা এদিকে থাকে তাহলে হচ্ছে এখানে সে দূরত্ব অতিক্রম করবে হচ্ছে 48 কিমি, অর্থাৎ 48 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে। তো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে আপনারা খুব সহজেই অঙ্কটা কিভাবে করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 মিনিটে খুব কমন ট্রিক্সের মাধ্যমে করতে পারবেন। এটা হচ্ছে, যেহেতু আমার নৌকাটি স্থির পানির গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার, তাহলে এই 10 আর 2 প্লাস করে দিবেন, তাহলে হচ্ছে 12 কিলোমিটার মোট গতিবেগ বের হয়ে যাবে। আমাকে কত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে? 48 কিলোমিটার। তাহলে আমি 48/12 যদি দিই তাহলে উত্তর হচ্ছে 4 ঘন্টা সময় লাগবে আমার। তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই অঙ্কটি সমাধান করতে পারবেন। আমি আবারও বলছি যে এখানে হচ্ছে নৌকার গতিবেগ হচ্ছে স্থির পানিতে 10 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার। যেহেতু আমরা অনুকূলে যাব সেহেতু প্লাস হয়েছে, এবং এই দুইটা গতিবেগ একত্রে প্লাস করে গড় 12 কিলোমিটার বের করেছি, এবং যত কিলোমিটার দূরত্ব অতিক্রম করব তাকে যদি আমি ঘন্টায় 12 কিলোমিটার যদি আমি যাইতে পারি তাহলে হচ্ছে 48 কিলোমিটার যাওয়ার জন্য আমার সময় লাগবে 4 ঘন্টা। উত্তর 4 ঘন্টা। তাহলে পরের অঙ্কটি আপনারা দেখুন। স্থির পানিতে যদি নৌকার গতিবেগ 8 কিলোমিটার থাকে, স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ যদি 5 কিলোমিটার হয়, এবং স্রোতের অনুকূলে ওই নৌকাটির গতিবেগ কত, অর্থাৎ এখানে জানতে চেয়েছে আমার হচ্ছে নৌকাটির গতিবেগ কত হবে। আমি আবারও বলছি আপনাদের জন্য, দেখেন এখানে বলা হয়েছে স্থির পানিতে নৌকার গতিবেগ যদি 8 কিলোমিটার ঘন্টায় হয়, স্রোতের প্রতিকূলে যদি তার গতিবেগ 5 কিলোমিটার থাকে, তাহলে স্রোতের গতি এবং স্রোতের অনুকূলে ওই নৌকাটির গড় গতিবেগ কত হবে। তাহলে দেখেন আমরা এখানে লিখতে পারি যে নৌকার গতিবেগ কত, স্থির পানিতে নৌকার গতিবেগ কত,
8 কিলোমিটার এবং প্রতিকূলে গতিবেগ, প্রতিকূল অর্থাৎ বিপরীত দিক থেকে আসছে, প্রতিকূলে তার গতিবেগ কত? 5 কিলোমিটার। এখন 8-এর থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 3 কিমি। এটা কার গতিবেগ? এটা হচ্ছে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার। এখন স্রোতের গতিবেগ যদি 3 কিলোমিটার আমরা বের করতে পারি, এখন আমাদের প্রশ্ন হচ্ছে নৌকার গতিবেগ কত। তা আমাদের এখানে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, প্রথম লাইনে দেওয়া আছে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 8 কিলোমিটার প্লাস স্রোতের গতিবেগ কত? 3 কিলোমিটার সমান সমান হচ্ছে 11 কিলোমিটার হচ্ছে নৌকার গতিবেগ। তাহলে কিন্তু এই অঙ্কটি আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। আমি আবারও বলছি, স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার, প্রতিকূলে হচ্ছে 5 কিলোমিটার। সুতরাং আমার স্রোতের গতিবেগ বের করতে হবে। স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার। যেহেতু নৌকার গতিবেগ 8 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার, সুতরাং স্থির পানিতে এবং নৌকার গড় গতিবেগ কত? নৌকার গড় গতিবেগ হচ্ছে 11 কিলোমিটার। আশা করি এই অঙ্কটিও আপনারা বুঝতে পেরেছেন যে স্থির পানিতে নৌকার গতিবেগ যদি 24 কিলোমিটার হয় এবং স্রোতের গতি যদি 6 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে ওই নৌকার গতিবেগ কত? অর্থাৎ নৌকাটি আছে এখানে এবং এখানে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 24 কিলোমিটার। স্রোতের গতিবেগ হচ্ছে এখানে 6 কিলোমিটার। তো যেহেতু নৌকার গতিবেগ 24 কিলোমিটার স্থির পানিতে এবং স্রোতের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার, আমাকে বের করতে হবে অনুকূলের গতিবেগ। তাহলে অবশ্যই এটা প্লাস হবে। তাহলে এই অঙ্কটির উত্তর হচ্ছে 24 + 6 সমান সমান হচ্ছে 30 কিলোমিটার। তো শিক্ষার্থীরা দেখলেন, আমি খুব সহজেই কিন্তু আপনাদের এই অঙ্কের যে শর্টকাট ট্রিক্সগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। জাস্ট শুধু আপনারা চিন্তা করবেন যে অনুকূল না প্রতিকূল কোনটা দিয়েছে। যদি অনুকূলে থাকে এভাবে প্লাস দিয়ে অঙ্কটা করবেন, অঙ্কটা হয়ে যাবে। আপনাদের জন্য চতুর্থ অঙ্কটি যেটি আছে, এটি প্রায় আগেরটির মতোই। এখানে কিছু পরিবর্তন আছে। দেখেন যে স্থির পানিতে নৌকার গতিবেগ যদি 13 কিলোমিটার হয়, অর্থাৎ স্থির পানিতে নৌকার গতিবেগ 13 কিলোমিটার এবং স্রোতের গতি যদি 11 কিলোমিটার হয় এবং স্রোতের গতি হচ্ছে 11 কিলোমিটার, এটা হচ্ছে প্রতিকূলে। প্রতিকূলে যদি 11 মিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? তো দেখেন, স্থির পানিতে নৌকার গতিবেগ কত? স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 13 কিমি, বাট স্রোতের প্রতিকূলে তার গতিবেগ হচ্ছে 11 কিমি। যেহেতু স্রোতের প্রতিকূলে তার গতিবেগ হচ্ছে 11 কিমি এবং স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 13 কিমি, সুতরাং নৌকার গতিবেগটা আগে বের করুন। নৌকার গতিবেগ হচ্ছে 13 থেকে 11 মাইনাস করলে 2 কিমি। তাহলে এখানে কি হবে? স্থির পানিতে নৌকার যে গতিবেগ ছিল 13 কিমি এবং স্রোতের প্রতিকূলে যেটি ছিল 11 কিমি, তাহলে হচ্ছে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, স্রোত এবং নৌকার গতিবেগ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা নৌকার মূল গতিবেগ পাবো হচ্ছে 2 কিলোমিটার। যেহেতু নৌকার গতিবেগ যদি 2 কিলোমিটার হয়, এখন আবার প্রশ্নটা বলছে যে স্রোতের অনুকূলে ওই নৌকার গতিবেগ কত। এই 2 কিলোমিটার যদি নৌকার গতিবেগ হয়, স্রোতের অনুকূলে যদি নৌকাটি 11 কিলোমিটার ধরে 13 কিলোমিটার পথ অতিক্রম করে ঘন্টায়, তাহলে হচ্ছে 2 কিলোমিটার প্লাস হচ্ছে 13 কিলোমিটার, উভয়টি মিলিয়ে হচ্ছে 15 কিলোমিটার গতিবেগে হচ্ছে স্রোতের অনুকূলে ওই নৌকাটি প্রতি ঘন্টায় যেতে পারবে। শিক্ষার্থীরা, আপনাদের জন্য 5 নম্বর যে অঙ্কটি আছে সেটি হচ্ছে একটু ভিন্নতর অঙ্ক। তো দেখেন এই অঙ্কটাই, স্থির পানিতে নৌকার গতিবেগ, স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার। স্থির পানিতে নৌকার গতিবেগ 10 কিলোমিটার এবং এই নৌকাটি স্রোতের অনুকূলে 90 কিলোমিটার পথ যেতে 6 ঘন্টা লেগেছে। অর্থাৎ এখান থেকে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় ব্যয় হয়েছে 6 ঘন্টা। এখন ফিরে আসতে কত সময় লাগবে? অর্থাৎ এখান থেকে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত 90 কিলোমিটার ফিরে আসতে তার কত সময় লাগবে?
যেহেতু সে হচ্ছে 6 ঘন্টায় 90 কিলোমিটার পথ অতিক্রম করেছে, সেহেতু সে 6 ঘন্টায় ফিরে আসতে পারবে না, কারণ আমরা সব সময় জানি যে স্রোতের বেগ প্লাস প্রতিকূল বেগ দুইটাই থাকে, সেহেতু এটা সময় বেশি লাগবে। এখন আমরা কিভাবে বের করব? তাহলে এখানে লেখা আছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। যেহেতু নৌকাটি হচ্ছে 6 ঘন্টায় 90 কিলোমিটার গিয়েছিল, তাহলে নৌকাটির তখন গতিবেগ কত ছিল এটা আমরা সহজেই আগে বের করব। তো নৌকাটির তখন গতিবেগ ছিল হচ্ছে 90/6 সমান সমান বের হয়েছে 15 কিলোমিটার ঘন্টায়। 15 কিলোমিটার ঘন্টায় ছিল হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ। তো স্রোতের অনুকূলে যদি 15 কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকে এবং নৌকাটি যদি স্থির পানিতে নৌকার গতিবেগ 10 কিলোমিটার থাকে, তাহলে আমরা হচ্ছে স্রোতের গতিবেগ বের করতে পারবো। তাহলে স্রোতের গতিবেগ কত হবে? স্রোতের গতিবেগ হবে 5 কিলোমিটার। আমরা এটা কিভাবে করলাম আমি আবারও বলি। যেহেতু নৌকাটি হচ্ছে 6 ঘন্টায় 90 কিলোমিটার পথ অতিক্রম করেছে, তাহলে পার ঘন্টায় কত কিলোমিটার পথ সে অতিক্রম করেছে? পার ঘন্টায় সে পথ অতিক্রম করেছে 15 কিলোমিটার। যেহেতু পার ঘন্টায় স্রোতের অনুকূলে স্রোত সহ সে হচ্ছে 15 কিলোমিটার পথ অতিক্রম করেছে, তাহলে স্থির পানিতে যদি তার গতিবেগ 10 ঘন্টা হয়, 10 কিলোমিটার পার ঘন্টায় হয়, তাহলে হচ্ছে তার স্রোতের গতিবেগ ঘন্টায় কত? স্রোতের গতিবেগ ঘন্টায় হচ্ছে 5 কিলোমিটার। স্রোতের গতিবেগ ঘন্টায় যদি 5 কিলোমিটার হয়, এখন নৌকাটি ফিরে আসতে কত সময় লাগবে? অর্থাৎ আগে যে সময়টা লেগেছিল তার থেকে হচ্ছে দ্বিগুণ সময় লাগবে, যেহেতু স্রোত থাকবে, কারণ স্রোতের প্রতিকূলে আসবে। তাহলে এখন হচ্ছে এই 90কে আবার হচ্ছে আমরা, অর্থাৎ 90 কিলোমিটার পথকে আমরা হচ্ছে 5 দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে 18 ঘন্টা 18 ঘন্টা সময় লাগবে। তো দেখলেন আমরা খুব সহজেই এত বড় অঙ্কটি সমাধান করতে পেরেছি। এবং এইভাবে যদি শর্টকাট ট্রিক্স আপনারা ব্যবহার করেন, তাহলে পরীক্ষা হলে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো অতি সহজেই সমাধান করতে পারবেন। শিক্ষার্থীরা, আপনাদের জন্য যে 6 নম্বর অঙ্কটি নিয়ে এসেছি, 6 নম্বর অঙ্কটি হচ্ছে স্রোতের বিপরীতে একটি নৌকার গড় গতিবেগ 14 কিলোমিটার। অর্থাৎ স্রোতের বিপরীতে একটি নৌকার গড় গতিবেগ 14 কিলোমিটার যদি হয়, এবং এখানে বলেছে স্রোতের গতি যদি ঘন্টায় 5 কিলোমিটার থাকে। স্রোতের গতি হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, অর্থাৎ স্রোতের গতি 5 কিলোমিটার নিয়েই কিন্তু নৌকাটি হচ্ছে 14 কিলোমিটার পথ অতিক্রম করেছে ঘন্টা। এখন হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত কিলোমিটার হবে? এখন এটা যদি স্রোতের অনুকূলে যায়, প্রতিকূলে যদি 5 কিলোমিটার থাকে, তাহলে অনুকূলে হয়ে যাবে এটা হচ্ছে ডাবল হয়ে যাবে। অনুকূলে যদি এটা ডাবল হয়ে যায়, তাহলে আগে ছিল হচ্ছে 14 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ প্রতিকূলে ছিল হচ্ছে 5 কিলোমিটার, আরো হচ্ছে 5 ডাবল হয়ে যাবে, তাহলে হচ্ছে আরো 5 কিলোমিটার যোগ হবে। তো টোটাল 24 কিলোমিটার হচ্ছে ঘন্টায় হয়ে যাবে। এখন এখানে যে উত্তরটি দিয়েছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত কিলোমিটার ঘন্টায় হবে, 1 ঘন্টায় নৌকাটি 24 কিলোমিটার যেতে পারবে। তো এটা দেখেন কি করেছে এটাতে, যেহেতু নৌকার গতিবেগ হচ্ছে গড় গতিবেগ 14 কিলোমিটার, সেহেতু নৌকাটি যদি স্রোতের প্রতিকূলে প্রতি ঘন্টায় যদি স্রোতের গতি যদি 5 কিলোমিটার হয়, স্রোতের গতি যদি 5 কিলোমিটার হয়, তাহলে এটি গড় 1 ঘন্টায় 14 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এবং যদি 5 কিলোমিটার তার গতি হয়, এবং এখানে বলছে যেহেতু অনুকূলে যাবে, তাহলে স্রোতের গতিটা তার সাথে যোগ হবে, স্রোতের গতি তার সাথে যোগ হবে এবং অনুকূলে তার গতি আরো 5 কিলোমিটার বৃদ্ধি পাবে, তাহলে টোটাল হচ্ছে 24 কিলোমিটার সে 1 ঘন্টায় যাবে। তো আমাদের আজকের এই ভিডিওটিতে এই অঙ্কগুলো আমরা সমাধানের চেষ্টা করলাম। তো আমরা পরবর্তীতে এরকম স্রোত এবং নৌকা সম্পর্কিত আরো যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সেগুলো আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বিস্তারিত আরো অন্যান্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।